খুব সহজেই কিভাবে সাদা পোলাও আপনারা বাসায় বানাবেন আর পারফেক্টভাবে কিভাবে বানাবেন, পানি কম বেশি হবে না, আজকে আমি সাদা পোলাওয়ের রেসিপিটা আপনাদের মধ্যে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকবেন। সর্বপ্রথম আমি চালগুলোকে বাজার থেকে নিয়ে এসে সেগুলোকে ভালো করে বেছে নিয়েছি, কারণ এগুলোতে পাথর থাকে, অনেক সময় ধানও থাকতে পারে। আর এগুলো একে খুবই ভালো চাল, ভালো চালের মধ্যে অবশ্য ওগুলো থাকে না। চালগুলো এদিকে বেছে নিয়েছি, নেওয়ার পরে আবারও পানিতে ভিজিয়ে রেখেছি। আর এদিকে পাতিলের মধ্যে দিয়ে দিব আমি মশলাগুলো। আপনারা পোলাও অনেকভাবে অনেকেই রান্না করেছেন, কিন্তু আমার আজকের রান্নাটা খুবই ইজি। যারা কখনো পোলাও রান্না করেন নাই, বিশেষ করে যারা ব্যাচেলর আছেন, বাসার বাইরে থাকেন, তারা এই প্রসেসে খুব সহজেই পারফেক্ট একটা সাদা পোলাও বানিয়ে খেতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই সাদা পোলাও রান্না করতে পারি না, এই জন্য রান্না করার অভাবে আমরা খেতে পারি না। কিন্তু সাদা পোলাও রান্না করা খুবই ইজি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা এলাচ, দারুচিনি, আর দিয়ে দিলাম তেল। তেলটা আপনারা কীরকম খাবেন, মানে পোলাওয়ের মধ্যে কীরকম তেলের পরিমাণটা দিবেন সেটার উপর নির্ভর করে। যে বেশি তেল খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন, যারা কম খেতে পছন্দ করেন তারা কম দিবেন। আমি মিডিয়াম তেল খাই, আর খুব একটা তেল খাই না। তাহলে যে আমার ফ্যামিলি পার্সনরা বেশি একটা পছন্দ করে না পোলাওয়ের তেল। আর আমার বড় অপুর বাসায় যদি পোলাও খাই, তাহলে পোলাও হাতের মুঠেই নিয়ে চিপ দিলে অনেকগুলো একদম তেল বের হয়ে যাবে, তারা এরকম তেল খায়। আসলে বেশি তেল খাওয়া ভালো না। এখন তেলগুলোকে আমি ভালো করে, যে ছোটো এলাচগুলো ছিল আর এলাচ, এগুলো ভালো করে ভেজে নিব, যাতে একটা স্মেল আসবে যখন, তখন বোঝা যাবে যে এটা জাল করা হয়েছে। আর এলাচগুলো তেলে দেওয়ার আগে এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে, না হলে তেল থেকে একদম ফুটে চোখের মধ্যে, মুখের মধ্যে পড়তে পারে। যারা পেঁয়াজ ব্রেস্তা করে উপরে পোলাওয়ের উপর ছিটিয়ে দিতে পারেন, তারা পোলাওয়ের জন্য পেঁয়াজগুলো ভেজে সেগুলো উঠিয়ে নিয়ে রাখতে পারেন। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা, যেটা আমি বেছে ধুয়ে নিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। সেই চালটা এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এখন কোনো পানি দেব না, আমি চালগুলো মেপে রেখেছিলাম। আর পানির পরিমাণটা চাল যে পট দিয়ে আমি মেপেছিলাম সেটার ডাবল পরিমাণ পানি লাগবে। এটা খুবই একটা সহজ টিপস পোলাও রান্না করার। পানি আর চালের দ্বিগুণ পরিমাণ পানি সাদা পোলাও রান্না করার জন্য পারফেক্ট। পোলাও রান্না করার জন্য এখানে আমি দিয়েছি গোলমরিচ, সাদা গোলমরিচ, লং, দারুচিনি, আর দিয়েছি ছোটো এলাচ। ছোটো এলাচটার মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, মানে ভেঙে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সবগুলো দিয়ে ভালো করে একদম আবার ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে আছে। এভাবে পুরো চালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। আর এটা ভাজতে ভাজতে অনেক সময় দেখা যাবে যে অর্ধেকটা সিদ্ধর মতো হয়ে গেছে। আর এই প্রসেসে রান্না করতে গেলেও যে একটু ধৈর্য লাগে। আপনারা যারা রান্না করতে পারেন না, তারা এভাবে রান্না করবেন, দেখবেন যে খেতে অনেক মজা হয়েছে। এখন এভাবে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে একটু মানে একটার গায়ে আর একটা লেগে যাচ্ছে, এরকম একটা ভাব চালগুলার। এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। এখন এই অবস্থায় যখন চালটা চলে আসবে, তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আমি যে পট দিয়ে চালগুলোকে মেপে রেখেছিলাম, সেই পট দিয়ে ডাবল পরিমাণে পানি আগেই আমি গরম করে নিয়ে রেখেছিলাম। এখন সেই পানিগুলো এখানে আমি পরিমাণ মতো ঢেলে দেব। আমার এখানে চাল আছে 1 কেজি পরিমাণ, আর আমি সেটা যে 1 কেজি পরিমাণ পানি দিব না, 1 লিটার। এর জন্য একটা পট দিয়ে মেপে দিব, আর সেই পরিমাণ অনুযায়ী ডাবল পরিমাণে পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন পোলাও। যারা বিরিয়ানি পছন্দ করেন, যারা বাইরে খেতে চান না, বাসায় পোলাও বানাইতে চান, খুব সহজে এভাবে বানাতে পারেন। আর পোলাও রান্না করা খুবই সহজ। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফুল ওয়াচ করে দিবেন। আর আমাকে যারা নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে আমার যে লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামতটা রেখে যাবেন।
এখন এই যে দেখতে পাচ্ছেন আমি চাউলের মধ্যে পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে চাউলটাকে পানির সঙ্গে ভালো করে আবারও মেখে চেখে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এভাবে দেওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা তেলে দিলেও হতো, কিন্তু হচ্ছে যে তেজপাতাটা আমি পরে দিয়েছি, কারণ এটার একটা স্মেলটা যখন পোলাওয়ের মধ্যে আসবে তখন ভালোই হবে। এখন হচ্ছে এভাবে জাল করার পরে একদম আমার শেষ পর্যায়ে পোলাওটা আমি হচ্ছে এভাবে জাল করেছি। দেখেন একদম সুন্দরভাবে হচ্ছে ভিতরে যে চাউলের মাজাটা আছে একদম সুন্দরভাবে ফুটছে, আর সেটা হচ্ছে অনেক সফট হয়েছে। আর পোলাও আপনারা চাইলে ফ্রাই প্যানে রান্না করতে পারেন, রাইস কুকারেও হচ্ছে রান্না করতে পারেন। যেভাবে রান্না করেন না কেন পারফেক্টভাবে রান্না করবেন। আর পোলাওয়ের স্বাদটা দ্বিগুণ করার জন্য যখন হচ্ছে পোলাওয়ের পানিটা ফুটবে, যখন হচ্ছে যে 80% সিদ্ধ হবে, তখন সামান্য একটুখানি চিনি আর গুঁড়ো দুধ অথবা হচ্ছে লিকুইড দুধ আপনারা দিতে পারেন। আমি সামান্য একটু হচ্ছে গুঁড়ো চিনি দিয়েছি, সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কিন্তু আপনাদেরকে হচ্ছে বলে দিলাম স্বাদটা কীভাবে বাড়ানো যায় সেইটা। আর অনেকে আছেন যারা পোলাওয়ের উপর পেঁয়াজ বেরেস্তা করে ছিটিয়ে দেন সুন্দর দেখার জন্য, সেটাও আপনারা করতে পারেন, কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না। তাই আমি পোলাওয়ের ডেকোরেশন করার জন্য পোলাওয়ের উপর দিয়ে আপেল কুচি করে কেটে সেটা হচ্ছে যে আমি ছিটে দেই, আপেল কুচি করে দিয়ে দেই। তাহলে হচ্ছে আমার কাছে এটা বেশি ভালো লাগে আর আমার কাছে ইউনিক মনে হয়। কোনো একদিন আপনাদেরকে দেখিয়ে দেব আপেল কুচি দিয়ে পোলাওয়ের হচ্ছে যে আর ডেকোরেশন, সাদা পোলাও ডেকোরেশন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান কমেন্টটার জন্য হচ্ছে আমি অপেক্ষা করব। আর নেক্সট টাইমে হচ্ছে কীরকম ভিডিও দেখতে চান এরকমও হচ্ছে কমেন্ট করলে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।